যেখানেই ইসলাম আর মুসলমান সেখানেই চরম নির্যাতন। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? যেখানে মুসলিম সেখানেই নির্যাতন। আজকে ফিলিস্তিনের দিকে তাকান, ইরাক আফগানিস্তানের দিকে তাকান, সব জায়গায়। বাংলাদেশে নির্যাতন নেই আলহামদুলিল্লাহ, নাকি কর? বাংলাদেশেও ছিল, এখন নেই আলহামদুলিল্লাহ। আমাদের একটি সমস্যা, মুসলিমরা আমরা এক প্ল্যাটফর্মে থাকতে পারি না। কথা বলেন, ঠিক না ভাই ঠিক? তাম পৃথিবীর 57টি মুসলিম রাষ্ট্র যদি এক কাতারবদ্ধ হয়ে ঐক্য হয়ে এক প্ল্যাটফর্মে থাকতে পারতাম, তাম দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা যত মুসলিমদের উপর নির্যাতন করতেছে, এক প্ল্যাটফর্মে থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারলে তাম দুনিয়ার ইহুদি খ্রিস্টান নাস্তিকরা, ইসলামের বিরোধিতা যত স্বৈরাচারী শাসক তাম দুনিয়ায় আছে, একটা তাকবীরের ধ্বনির কারণে পাতলা পায়খানা করতে করতে ময়দান ছেড়ে দিতে বাধ্য হতো মুসলমান। কিন্তু আমরা এক প্ল্যাটফর্মে থাকতে পারি না। দেখেন আজকে বাংলাদেশের দিকে তাকান, কতগুলি দল, এটা ইসলামী দল, এটা ইসলামী দল, ওইটা ইসলামী দল, ইত্যাদি ইত্যাদি ইসলামী দল। আপনার বিবেকের কাছে প্রশ্ন, ইসলামী দল ঠিক আছে সবগুলি, আপনাকে মানতে হবে ওই ইসলামী দল। কোন ইসলামী দল সরাসরি কোরআনকে মানতেছে, কোরআনের পক্ষে ডাকতেছে, কোরআনের কারণে জেলে যাচ্ছে, কোরআনের কারণে ফাঁসির মঞ্চে যাচ্ছে, কোরআনের কারণে হাত পা কেটে নিচ্ছে। কাদের কারা সঠিক পথে আছে? এক শ্রেণীর ইসলামী দল, ওরা বলতেছে আমরা ইসলামের পক্ষে আছি, অথচ কোনোদিন জেলে যায় না, ফাঁসির মঞ্চেও যায় না, পোলা বিরনি খায়। ওরা আবার দাবি করে হক্কানি, ওরাই নাকি ইসলামী দল। কথা বলুন, ঠিক না ভাই ঠিক? ইসলামী দল ওরাই যারা কোরআনের মঞ্চ থেকে ফাঁসির মঞ্চ পর্যন্ত, কারাগার পর্যন্ত মৃত্যুবরণ করেছে। আল্লামী দেলোয়ার হোসেন সাঈদী যে পথে গেছে, আমরা যাব সেই পথে মুসলমান। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في قرآنه المجيد وبرهانه التوحيد. জবান খুলে পড়ো না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون بالسراء والضراء والكاظمين الغيظ
والعافين عن الناس والله يحب المحسنين. صدقت يا ربنا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافر متفق عليه. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد صلی علی نور خدا محمد رسول তুমি কোন কাননের ফুল। আল্লাহুম্মা জন্মেলা করে স্কুলে পালিত হালেমার গৃহে চরান ছাগল বন জঙ্গলে তুমি বৈজ্ঞানিকের মূল তুমি কোন কাননের ফুল। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার লাশের খবর বন্ধু শুনবে একদিন জানি, কাঁদবে সবাই ফেলবে শুধুই দুই নয়নের পানি। ঠিক কিনা কোন? আমার লাশের খবর বন্ধু শুনবে একদিন জানি, কাঁদবে সবাই ফেলবে শুধুই দুই নয়নের পানি। সাইদা আমার নাম ছিল ভাই তোমাদের ভেতরে, মুগ্ধ আমার নাম ছিল ভাই তোমাদের ভেতরে, জিহাদ করে ফিরে এলাম আমার আপন ঘরে। ঠিক কিনা কোন? জিয়াদার মুগ্ধ দেশের জন্য জীবন দিয়েছে কি দেয় নাই? কথা বলুন মুসলমান। জিয়া আবু সাইদ যার মুগ্ধ এদের বুকে তাজা রক্তের বিনিময়ে এ দেশটি দ্বিতীয়বারের মতো আমরা স্বাধীন পেয়েছি মুসলমান। তোমরা তাদের ক্ষমা করিও না, দেখাও বেজয়ানি, কাঁদবে সবাই ফেলবে শুধুই দুই নয়নের পানি। আমার লাশের খবর বন্ধু শুনবে একদিন জানি,
কাঁদেবে সবাই, ফেলবে শুধুই দুই নয়নের পানি। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চাঁপাইনবাবগঞ্জ, এর অন্তর্গত শিবগঞ্জ থানার মনাকষা ইউনিয়নে রাঘববাটি পারচৌকা কবরস্থানের উন্নতি কল্পে ঐতিহাসিক চতুর্থ বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিলের আজকের প্রথম রজনীর সুনামধন্য সভাপতি, না দুদিনেরই সভাপতি আলহামদুলিল্লাহ, মোহাম্মদ আনারুল ইসলাম পেশ ইমাম, রাঘববাটি পারচৌকা জামে মসজিদ। বারাকাল্লাহু ফি হায়াতি, জুড়ে বলুন আমিন। আজকের প্রধান অতিথি বাংলাদেশের আনাচে কানাচে অলিতে গলিতে যত মানুষ সবাই চিনে ডক্টর কেরামত আলী, আলহামদুলিল্লাহ। ওনার সঙ্গে গত বছরের এক মাহফিলে এত ভদ্র মানুষ, উনি আমাকে মঞ্চে নিয়ে গিয়েছিলেন তেলকুপি কেন্দ্রীয় জামে মসজিদের মাহফিলে। কত দূর এখান থেকে তেলকুপি? হ্যাঁ, খাসের ওই যে আপনার খাসের হাট থেকে ওই দিক কোথায় যেন গিয়েছিলাম রাতের বেলা। তো আল্লাহ পাক ডক্টর কেরামত আলীকে হযরত ওমরের মতো কবুল করুন। এত ধীরে বললে তো হয় না, একটু ধীরে বলেন, মা বোন শুনলে যেন মাইন্ড না করে, একটু ধীরে করে বলেন আমিন। আজকের বিশেষ অতিথি ডাক্তার মনিরুল ইসলাম, পরিচালক মা বাবা হোমিও হল, বিনোদপুর বাজার, ভুলকি মোড়। আপনাদের চাঁপাইনবাবগঞ্জে ঢোকার পরে 1 রশিয়া 2 রশিয়া 3 রশিয়া, আমি 13 রশিয়া পর্যন্ত ওয়াজ করেছি। ওই যে 13 রশিয়া পুরা গ্রাম আছে, হাসিনা ব্রিজ ছিল আগে, এখন হাসিনা ব্রিজ না, ইসলামপুর ব্রিজ, এখন ইসলামপুর ব্রিজ। ওখানে ওই যে 13 রশিয়ায় মাহফিল করেছি। আজকের বিশেষ আলোচক যিনি ছিলেন, আমার মতো হাজার হাজার ছাত্রের ওস্তাদ। আমি ওনাকে চেম্বারে বলেছি, হযরত আপনি বসেন, আমি আগে আলোচনা করি, কারণ আপনি আমার উস্তাদ, নাকি বলেন? উনি বলছেন, না বাবা, যেহেতু অনেক দূর থেকে এসেছো, আলহামদুলিল্লাহ, অনেক সুনামধন্য আলোচক। শুধু আলোচক না, ওনার জুতা ধোয়ানোর মতো যোগ্যতা আমার নেই। আল্লাহ ওনাকে দিনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, বলি আমিন। উপস্থিত মাহফিলে আজকের মনাকষা ইউনিয়নের যুব সমাজ, মুরব্বিয়ানে কেরাম, কচিকাচা ভাইরা, পদ্মার অন্তরালে বসে থাকা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় চাঁপাইবাসী, আল্লাহর শুকরিয়া আদায় করছি, খুশি হয়ে পড়ছি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং তাসলিমাত পেশ করছি বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, মানবকুল শিরোমণি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দু একটি কথা না বললেই নয়। তাম পৃথিবীর মানচিত্রে এই মুহূর্তে গবেষণা করে যা পাওয়া যাচ্ছে, যেখানে ইসলাম আর মুসলমান সেখানেই চরম নির্যাতন। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? যেখানে মুসলিম সেখানেই নির্যাতন। আজকে ফিলিস্তিনের দিকে তাকান, ইরাক আফগানিস্তানের দিকে তাকান, সব জায়গায়। বাংলাদেশে নির্যাতন নেই আলহামদুলিল্লাহ, নাকি কর? বাংলাদেশেও ছিল, এখন নেই আলহামদুলিল্লাহ। আমাদের একটি সমস্যা, মুসলিমরা আমরা এক প্ল্যাটফর্মে থাকতে পারি না। কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। তাম পৃথিবীর 57টি মুসলিম রাষ্ট্র যদি এক কাতারবদ্ধ হয়ে, ঐক্য হয়ে এক প্ল্যাটফর্মে থাকতে পারতাম, তাম দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা যত মুসলিমদের উপর নির্যাতন করতেছে, এক প্ল্যাটফর্মে থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারলে তাম দুনিয়ার ইহুদি খ্রিস্টান নাস্তিকরা, ইসলামের বিরোধিতা যত স্বৈরাচারী শাসক তাম দুনিয়ায় আছে,
একটা তাকবীরের ধ্বনির কারণে পাতলা পায়খানা করতে করতে ময়দান ছেড়ে দিতে বাধ্য হতো মুসলমান। কিন্তু আমরা এক প্ল্যাটফর্মে থাকতে পারি না। দেখেন আজকে বাংলাদেশের দিকে তাকান, কতগুলি দল, এটা ইসলামী দল, এটা ইসলামী দল, ওইটা ইসলামী দল, ইত্যাদি ইত্যাদি ইসলামী দল। আপনার বিবেকের কাছে প্রশ্ন, ইসলামী দল ঠিক আছে সবগুলি, আপনাকে মানতে হবে ওই ইসলামী দল। কোন ইসলামী দল সরাসরি কোরআনকে মানতেছে, কোরআনের পক্ষে ডাকতেছে, কোরআনের কারণে জেলে যাচ্ছে, কোরআনের কারণে ফাঁসির মঞ্চে যাচ্ছে, কোরআনের কারণে হাত পা কেটে নিচ্ছে। কাদের কারা সঠিক পথে আছে? এক শ্রেণীর ইসলামী দল, ওরা বলতেছে আমরা ইসলামের পক্ষে আছি, অথচ কোনোদিন জেলে যায় না, ফাঁসির মঞ্চেও যায় না, পোলা বিরনি খায়। ওরা আবার দাবি করে হক্কানি, ওরাই নাকি ইসলামী দল। কথা বলুন ঠিক না ভাই ঠিক? ইসলামী দল ওরাই যারা কোরআনের মঞ্চ থেকে ফাঁসির মঞ্চ পর্যন্ত, কারাগার পর্যন্ত মৃত্যুবরণ করেছে। আল্লামী দেলোয়ার হোসেন সাঈদী যে পথে গেছে, আমরা যাবো সেই পথে মুসলমান। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর। কষ্ট পেলেন মনে হয়। চাপাই রমজানের শেষ মুহূর্তে, রমজানের আগে কয়েকদিন আগে চাপাইয়ের মাহফিল থেকে শেষ করেছি, আবার চাপাইয়ের মাহফিল থেকে শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ। আলোচনা লম্বা হবে না, আলোচনা হবে কম, গুরুত্ব হবে বেশি। কি থাকবেন তো? আধা ঘন্টা থাকবেন না? সম্মানিত চাপাইবাসী কান লাগান। 2024-এর 5 আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশের যে জেলায় ওয়াজ করতে যাই, হঠাৎ করে এসে বলে হুজুর দেখে শুনে কথা বলবেন, কারণ আমরা এখন ক্ষমতায়। সুবহানাল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন। বলে ক্ষমতায় আছে আমরা। আরে ভাই ক্ষমতায় আপনি মানে কয় এই ওয়ার্ডের সভাপতি আমি, ওয়ার্ডের সভাপতি হয়ে এসে টাইটেল পাস, কামিল পাস, বাংলাদেশের লেখাপড়া করা শেষ করা বক্তাদের এসে মাইক্রোফোন সুন্দর করে এভাবে টান দেয়। কি দেখেন নাই? বলে হুজুর আমি ইউনিয়নের দায়িত্বে আছি, এই এলাকায় আমার উপর দিয়ে কথা বলার কারো সাহস নেই, মাহফিলের অনুমতি দিয়েছি আমি। ইসলামী রাষ্ট্র মুসলিমদের জন্য 96% মুসলমানের দেশে অনুমতি নিতে হয় 14 জায়গায়, নাকি বলেন? 5 আগস্টের আগে বাংলার জমিনে মাহফিল করতে গেলে, একটা বড় মাহফিল করতে গেলে 1-1.5 লাখ টাকা ঘুষ দিতে হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে মঞ্চ পর্যন্ত হুজুর গেলে আবার রাস্তায় ধরে, হুজুর এমন ভাবে ওয়াজ করবেন মা বোনরা যেন কেঁদে ফেলে। কেন? তো কোনো সাংঘর্ষিক কথা যেন না হয়, কারণ এই এলাকাগুলির মধ্যে আওয়ামী লীগ কি লোক বেশি আছে। সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য ব্যাপার, আওয়ামী লীগ তার মানে ও কি মুসলমান না? আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাতে ইসলাম হোক, আমরা কিন্তু এক মুসলমান। কথা বলুন ঠিক কিনা? কারণ ও যে কালেমা পড়েছে, আমরাও সে কালেমা পড়ছি না, আলাদা হুজুর? হুজুর যখন বলছে এক কালেমাই পড়েছি, সেক্ষেত্রে কথার মধ্যে আর কোনো কুটি রাখার দরকার। এখন আপনি মিলিয়ে নেবেন আয়াতের সঙ্গে। 1500 বছর আগে কাফেররা কোরআনের ময়দানে বাধা দিত, ঠিক কিনা কোন? এই মুহূর্তে 5 আগস্টের পরে ও আজকের দিনে ও বাংলার জমিনে এক শ্রেণীর মানুষ বাধা দিচ্ছে। আল্লাহ পাক বলেন সে সময়ও বাধা দিয়েছিল,
وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ওই সময় কাফেরেরা বলতো, তোমরা এই কোরআন যেখানে শ্রবণ করা হবে, কোরআনের কথা যেখানে বলা হবে, যেই জায়গায় এ কোরআনের কথা বলা হবে, তোমরা সে জায়গায় গিয়ে হট্টগোল করো, মারামারি করো। কিন্তু সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত তারা বিজয়ী হতে পারেনি। বিজয়ী হয়েছে কে? কোরআন। আজকের দিনেও ভণ্ডামি করে লাভ হবে না। কোরআন আছে যেখানে, মুসলমান আছে সেখানে। আলোচনা লম্বা করব না, ভালো করে কান লাগান মা বোন। আপনাদের ওয়াজ করা দরকার, কারণ বারবার হয়েছিলেন আপনারাই সরকার। এইবার বুঝি একটু সমস্যার কারণে আপনারা ফেল করেছেন, নাকি বলে? অনেকদিন পরে বাংলাদেশে প্রধানমন্ত্রী আমাদের পুরুষ। এতদিন আমরা অর্ধেক পুরুষ ছিলাম, কিন্তু এখন আমরা ফুল পুরুষ। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা কান লাগান। এই কোরআন হচ্ছে একটি মৌচাক, আর আমরা হচ্ছে মৌমাছি। মৌমাছির কাম, মৌমাছি কি চেনেন? চাঁপাই নবাবগঞ্জে আছে তো, এই যে ফুল থেকে মধু সংগ্রহ করে না, এ মৌমাছির কাজ। এ ফুল থেকে ও ফুলে, গাছ থেকে ও গাছে গিয়ে ফুলে পড়ে পড়ে মধু সংগ্রহ করে মৌচাকে ভর্তি করা। সুবহানাল্লাহ বলেন। আমি আপনি মানুষ হিসাবে আমার আপনার দায়িত্ব নেকি সংগ্রহ করে করে আমল নামক অ্যাকাউন্টে জমা করা। এখন কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তোমার কাছে প্রশ্ন করতে চাই, যারা মুমিন বান্দা এদের অন্তরে কোন মুহূর্তে শান্তি আসে, ভালো লাগে? যদি প্রশ্ন করেন, কোরআনুল কারীম সুন্দর করে জবাব দিয়ে দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।